Hello, my dear students and viewers. How are you? I think you are fine. I am also fine. Welcome in my channel, Learn English with Jaman. I am Khondagar Akhtaruzzaman, lecturer in English and head examiner of Dhaka Board, Doleshwar Abdul Mannan Adorsho Mahavidyalaya, Dhaka. Today, I am going to discuss about your textbook, Unit 4, Lesson 3. Let's start our today's class. প্রিয় শিক্ষার্থীরা সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসটি ইউনিট 4 লেসন 3। এই ইউনিটের প্রতিপাদ্য বিষয়টি হচ্ছে ফটোগ্রাফ। ফটোগ্রাফ শব্দের অর্থ হলো আলোকচিত্র। তো আমরা এটি একটি শর্ট স্টোরি। এই শর্ট স্টোরিটি যিনি লিখেছেন তার নাম হচ্ছেন রাস্কিন বন্ড। আমরা রাস্কিন বন্ড সম্পর্কে এবার জেনে নেব। রাস্কিন বন্ড ইজ অ্যান ইন্ডিয়ান অথর অফ ব্রিটিশ ডিসেন্ট। সে হচ্ছেন একজন ইন্ডিয়ার একজন অথর মানে লেখক, ব্রিটিশ বংশোদ্ভূত। হি লিভস উইথ হিজ অ্যাডপ্টেড ফ্যামিলি ইন ল্যান্ডোর, মিসৌরি, ইন্ডিয়া। সে আসলে একটি দত্তক পরিবারে বসবাস করেন ইন্ডিয়াতে। প্যারেন্টস, ওনার বাবা মা নামগুলো হলো আমরা প্রথমেই দেখব অব্রে বন্ড এবং মায়ের নাম হলো এডিথ ক্লার্ক। এবং যে বিখ্যাত অ্যাওয়ার্ডগুলো উনি পেয়েছেন সেটা হলো পদ্মশ্রী এবং পদ্মভূষণ। বন্ড উনি জন্মগ্রহণ করেছেন মে 19, 1934। ওনার বয়স হয়েছেন 86। কাসৌলি, পাঞ্জাব স্টেট এজেন্সি, ব্রিটিশ ইন্ডিয়া। তার মানে সে আসলে কাসৌলিতে জন্মগ্রহণ করেন, পাঞ্জাব স্টেট এজেন্সিতে। অকুপেশন, পেশার দিক থেকে উনি একজন অথর মানে লেখক এবং একাধারে উনি কবি। ন্যাশনালিটি ইন্ডিয়ান। আলমা ম্যাটার মানে হলো ওনার প্রাথমিক যে শিক্ষা প্রতিষ্ঠান সেটি হচ্ছে বিশপ কটন স্কুল, প্রিয়ড, 1951 টু স্টিল মানে অ্যাট প্রেজেন্ট, বর্তমান পর্যন্ত। নোটেবল ওয়ার্কস, তার উল্লেখযোগ্য কর্মকাণ্ড হচ্ছে যে বিখ্যাত লেখাগুলি উনি লিখে গিয়েছেন আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা, এ ফ্লাইট অফ পিজনস, দ্য ব্লু আমব্রেলা। রাস্কিন বন্ড আসলে সবচাইতে উনি যে বিষয়ে সিদ্ধহস্ত সেটি হচ্ছেন শর্ট স্টোরি। উনি আসলে শিশুদের জন্য অনেক শর্ট স্টোরি লিখে গেছেন এবং আমাদের যে ফটোগ্রাফ যে গল্পটি দ্য ফটোগ্রাফ বাই রাস্কিন বন্ড এটি একটি শর্ট স্টোরি। আমরা কেন এই ফটোগ্রাফটাকে এত বেশি গুরুত্ব মনে করি? কারণ এটি আমাদের প্যাসেজ হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু এটি একটা স্টোরি। দ্বিতীয়ত এখান থেকে আসতে পারে ফ্লোচার্ট, ফিল ইন দ্য গ্যাপস, এবং সেকেন্ড পেপারের হতে পারে একটি আনসিন স্টোরি আসতে পারে। সে কারণেই এই প্যাসেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে শুরুতেই রয়েছে আই ওয়াজ 10 years old, মানে আমার বয়স ছিল 10। এখানে যে গল্পকারক যে গল্পটা আমাদেরকে বলছেন তিনি বলছেন যে আমার বয়স ছিল 10 বছরের। মাই গ্র্যান্ডমাদার স্যাট অন দ্য স্টিং বেড, আমার দাদিমা বসেছিলেন একটি দড়ির তৈরি বিছানার উপর, আন্ডার দ্য ম্যাঙ্গো ট্রি, এবং সেটা ছিল একটি আম গাছের নিচে। ইট ওয়াজ লেট সামার, এটা ছিল গ্রীষ্মের প্রায় শেষের দিকে। অ্যান্ড দেয়ার ওয়ার সানফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, আর বাগানে ছিল অনেক সূর্যমুখী ফুল ছিল। অ্যান্ড এ ওয়ার্ম উইন্ড ইন দ্য ট্রি, এবং একটি গরম মানে ওয়ার্ম মানে এখানে হট উইন্ড, গরম বাতাস বয়ে যাচ্ছিল গাছের নিচ দিয়ে, বা ইন দ্য ট্রি মানে গাছে। তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো ইট ওয়াজ লেট সামার, এটা ছিল গ্রীষ্মের শেষের দিকে। আর গ্রীষ্মের শেষের দিকে কিন্তু শীতের একটা আবির্ভাব ঘটবে এরকম একটা অবস্থা। তো সে কারণেই অ্যান্ড দেয়ার ওয়ার সানফ্লাওয়ার্স, এবং অনেক ছিল সূর্যমুখী ইন দ্য গার্ডেন, অ্যান্ড এ ওয়ার্ম উইন্ড বলেছে ইন দ্য ট্রিজ। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ নিটিং, এবং আমার দাদিমা কি করছিল? বুনচ্ছিল। এ উলেন স্কার্ফ, একটি উলের তৈরি একটি স্কার্ফ। স্কার্ফ মানে আমরা বলবো চাদর, যেটাকে বলি এ পিচ অফ শাল
ফর উইন্টার মান্থস, মানে হলো শীতকালের যে মাসগুলো আসছে সেটার জন্য আগে থেকেই প্রিপারেশন। সামারের শেষের দিকেই দাদিমা তখন ওয়াজ নিটিং, সে বুনছিল, একটি উলের একটি শাল বুনছিল। শি ওয়াজ ভেরি ওল্ড, সে ছিল অনেক বৃদ্ধ। ড্রেসড ইন এ প্লেন হোয়াইট শাড়ি, এবং তার পরিহিত ছিল, যার যে ড্রেস ছিল, যার যে জামা কাপড় ছিল, এটা ছিল একটি প্লেন, একেবারে সমতল সাদা শুভ্র একটি শাড়ি। হার আইজ ওয়ার নট ভেরি স্ট্রং নাও, আর আমার দাদিমার তখন অত বেশি তীক্ষ্ণ দৃষ্টি ছিল না। বাট কিন্তু হার ফিঙ্গার্স, কিন্তু তার যে আঙুলগুলো, মুভড কুইকলি, এগুলো কিন্তু খুব দ্রুতই চলতো, উইথ দ্য নিডলস, মানে সুইয়ের সঙ্গে খুব দ্রুতই যেত। অ্যান্ড দ্য নিডলস, এবং সুইগুলো কেপ্ট ক্লিকিং, এবং এগুলোর জন্য চলছিল টিকটিক করে, অল আফটারনুন, সমস্ত বিকেল জুড়েই। গ্র্যান্ডফাদার হ্যাড হোয়াইট শাড়ি, এবং তার পরিহিত ছিল, হ্যাড হোয়াইট হেয়ার, সরি, তার যে চুলগুলো ছিল সেগুলো ছিল একদম সাদা। বাট কিন্তু দেয়ার ওয়ার ভেরি ফিউ রিঙ্কলস, কিন্তু তার যে ভাঁজ, হ্যাঁ, অন হার স্কিন, মানে চামড়ার উপরে যে ভাঁজ, সেগুলো খুবই কম ছিল, বলেছে ভেরি ফিউ, খুবই কম ছিল। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে বর্ণনা থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটি হচ্ছে যে আই ওয়াজ 10 years old, মানে আমি ছিলাম 10 বছরের, আর আমার দাদিমা একটি দড়ির বিছানার উপরে সে বসে কি করছিল, আম গাছের নিচে সে বসেছিল, এবং বসে বসে, এটা ছিল গ্রীষ্মের শেষের দিকে, সামারের শেষের দিকে, এবং প্রচুর সানফ্লাওয়ার ছিল বাগানে, এবং একটু গরম বাতাসও বয়ে যাচ্ছিল। আমার দাদিমা উলের একটি স্কার্ফ বুনচ্ছিল উইন্টার মাসের জন্য, এবং সে ছিল বেশ বয়োবৃদ্ধ, এবং তার পরনে ছিল সাদা শাড়ি। তার চোখে অত বেশি প্রখর দৃষ্টি ছিল না, কিন্তু তার যে আঙুলগুলো, ফিঙ্গারগুলো, এগুলো কিন্তু মুভ করছিল সুইয়ের সঙ্গে, নিডেলের সঙ্গে, কুশি কাটার সঙ্গে, এবং এগুলো যেন সারা বিকেল ধরেই চলছিল, ক্লিকিং করে যাচ্ছিল, মানে টিকটিক শব্দ করে যাচ্ছিল। গ্র্যান্ডমাদার হ্যাড হোয়াইট হেয়ার, এবং তার চুলগুলো আমরা দেখবো একেবারে সাদা শুভ্র। বাট দেয়ার ওয়ার ফিউ রিঙ্কেলস, কিন্তু তার চামড়া যেগুলো ছিল হাতের, মানে যেগুলো ছিল তোমার, ভেরি ফিউ রিঙ্কেলস, খুব কমই ভাব ছিল, অন হার স্কিন, তার মানে তার চামড়াতে খুব কমই ভাব ছিল। I had come home after playing cricket on the ময়দান, আমি ময়দান থেকে খেলা শেষ করে আমি বাড়ি ফিরেছিলাম। I had taken my meal, আমি আমার খাবার নিয়ে নিয়েছিলাম, খেয়ে নিয়েছিলাম। And now, এবং তখন, I was বলেছে, যে কি বলেছে এখানে, যে একটা নতুন একটি শব্দ আমরা পাচ্ছি, রামিজ, রামেজিং, মানে হলো সার্চ অথবা এক্সপ্লোর করা। আমি তখন কি করছিলাম, রামেজিং, আমি তন্ন তন্ন করে খুঁজছিলাম, ইন আ বক্স অফ ওল্ড বুকস, পুরাতন বইয়ের একটি বক্স, ভিতর থেকে বক্স, মানে বাক্সর ভিতর থেকে আমি তন্ন তন্ন করে খুঁজছিলাম, এবং ফ্যামিলি হেয়ারলুমস, আমাদের যে পারিবারিক যে হেয়ারলুমস রয়েছে, হেয়ারলুমস মানে হলো পারিবারিক যে সমস্ত বস্তু যেগুলো বংশানুক্রমে আমরা পেয়ে থাকি, তার মানে এখানে আমি লিখে দিয়েছি লিগাসি। দ্যাট হ্যাড জাস্ট দ্যাট ডে, আর যেটি জাস্ট দ্যাট ডে, ওই দিনই, বিন ব্রড, মানে আনয়ন করা হয়েছিল, বা আউট মানে বের করা হয়েছিল, অফ দ্য অ্যাটিক, মানে চিলেকোঠা থেকে, বাই মাই মাদার, মানে আমার মা কর্তৃক। ওই দিনই আসলে ওই জিনিসপত্রগুলো, মানে ফ্যামিলি হেয়ারলুমস এবং বক্স অফ ওল্ড বুকস, পুরাতন বইয়ের একটি বক্স, এবং ফ্যামিলি হেয়ারলুমস গুলো যেগুলো ছিল আসলে অ্যাটিক, মানে হলো চিলেকোঠায়, আমার মা কর্তৃক ওই দিনই ওগুলো বের করা হয়েছিল। নাথিং ইন দ্য বক্স ইন্টারেস্টেড মি ভেরি মাচ, আসলে কোনো কিছুই আমাকে ইন্টারেস্টেড করতে পারেনি, আসলে আগ্রহী করে তুলতে পারেনি অত বেশি, মানে ভেরি মাচ, এক্সেপ্ট, শুধুমাত্র, ফর এ বুক, একটি বই ছাড়া, উইথ কালারফুল পিকচার অফ বার্ডস অ্যান্ড বাটারফ্লাইজ, আর যে বুকটাতে ছিল উইথ কালারফুল পিকচার অফ বার্ড, সেখানে ছিল কালারফুল, একেবারে রঙিন তোমার পাখি এবং প্রজাপতি, এগুলো পাখি এবং প্রজাপতি সমৃদ্ধ যে একটা বই ছিল, এই বই ছাড়া আর কোনো কিছুই আমাকে কি করতে পারেনি, ইন্টারেস্টেড করতে পারেনি, আগ্রহী করে তুলতে পারেনি।
I was going through the book, আমি বইটির পড়ছিলাম, looking at the picture এবং আমি ছবিগুলো দেখছিলাম, when যখন I found যখন আমি পেলাম a small photograph একটি ছোট্ট ছবি between the pages মানে হলো পেজগুলোর মাঝখানে, it was a faded picture এবং এটা ছিল একটি বিবর্ণ, মানে যেটা আমি এখানে লিখে দিয়েছি পেল, ফেডেড মানে হলো পেল মানে বিবর্ণ হয়ে যাওয়া একটি ছবি, এ লিটল ইয়েলো একটু হালকা ধরনের হলুদ হয়ে গিয়েছে, অ্যান্ড ফগি আমরা বলবো এখানে যে অ্যাকচুয়ালি এটা ফগি হয়ে গিয়েছিল। আমরা ফগি বলতে আমরা যেটা বুঝি একটু ধোঁয়াটে, কিন্তু এখানে আমরা ঝাপসা মনে করব, ধোঁয়াটে নয়, ঝাপসা হয়ে গিয়েছিল। It was a picture of a girl আসলে এটা ছিল একটি মেয়ের ছবি, স্ট্যান্ডিং এগেইনস্ট যে দাঁড়িয়ে ছিল এই ওয়াল, একটি ওয়ালের দিকে বিপরীত পাশে সে দাঁড়িয়ে ছিল, ওয়ালটা ছিল তার পেছনে এবং সে ছিল ওয়ালের সামনে, and behind the wall এবং এর ওয়ালের আশেপাশে পাশেই there was nothing but sky মানে আকাশ ছাড়া আর কিছুই ছিল না। তাহলে আমরা বুঝতে পারছি যে একটি মেয়ে ছবি, যেটা একেবারে একটু ফেডেড বিবর্ণ হয়ে গেছে, কিছুটা হলদেটে হয়ে গেছে, কিছুটা ঝাপসা ফগি, কোনো ঝাপসা হয়ে গেছে। ইট ওয়াজ এ পিকচার অফ এ গার্ল এবং এটা ছিল একটি মেয়ের ছবি, যে মেয়েটি দাঁড়িয়েছিল এগেনস্ট এ ওয়াল, ওয়ালের বিপরীতে দাঁড়িয়েছিল, অ্যান্ড বিহাইন্ড দ্য ওয়াল এবং ওয়ালের পাশেই যে জায়গাটা ছিল সেটা দেয়ার ওয়াজ নাথিং বাট স্কাই সেখানে আকাশ ছাড়া আর তেমন কিছুই ছিল না। বাট ফ্রম দ্য আদার সাইড কিন্তু অপর পাশে মানে ওয়ালের অপর পাশে এ পেয়ার অফ হ্যান্ডস এক জোড়া হাত রিস্ট আপ যেন উঠে আসতে চাচ্ছে, অ্যাজ দো যেন সামওয়ান ওয়াজ গোয়িং টু ক্লাইম্ব দ্য ওয়াল কেউ যেন একজন মানে মানে পার হয়ে আসতে চাচ্ছে, ক্লাইম্ব মানে আরোহণ করে আসতে চাচ্ছে, দ্য ওয়ালটা টপকে চলে আসতে চাচ্ছে। There were flowers অনেক কি ছিল, ফুল ছিল, growing near the girl মেয়েটার পাশে, near the girl growing বেড়ে ওঠা অনেক ফ্লাওয়ার ছিল, ফুল ছিল, but couldn't tell কিন্তু বলা যাচ্ছে না what they were এবং ওগুলো কোন ধরনের ফুল এটা বলা যাচ্ছে না। There was a creeper too এবং এখানে একটা লতাও ছিল, but it was just a creeper এটা শুধুমাত্রই লতা ছিল। এর পরের পারাতে আমরা যেটা দেখছি সেটা হলো এবার যে নাতি সে কিন্তু সে বলতেছে যে I ran out into the garden আমি দৌড়ে বাগানে চলে এসেছিলাম, Granny I shouted দাদি বলে আমি চিৎকার করছিলাম, Look at the picture ছবিটার দিকে দেখো, I found it আমি এটা পেয়েছি, in the box of old things পুরাতন জিনিসের যে বক্স ছিল সেখানে আমি এটা পেয়েছি, এবং সে জিজ্ঞেস করছে whose picture is it এটা কার ছবি। I jumped আমি জাম্পড দিয়েছিলাম, আমি লাফ দিয়েছিলাম, on the bed ওই বিছানার উপরে মানে দাদিমা যেটাতে বসা ছিল, beside পাশে গিয়ে আমার দাদিমার পাশে আমি গিয়ে জাম্পড করেছিলাম, my grandmother আমার দাদিমার পাশে আমি জাম্প দিয়েছিলাম, and she walked এবং সে আমাকে একটু হালকা প্রহার করেছিল, তার মানে বিট করেছিল, me on the bottom মানে হলো নিচের দিকে, and said এবং বলেছিল, তার উক্তিটা হলো now I have lost count আমি আমার হিসেবটা আমি আমার কাউন্টটা আসলে ভুলে গেলাম বা of my stitches মানে আমার বুননের বা আমি যে সেলাই করছি, স্টিচ করছি, সেলাই করছি কুচি কাটা দিয়ে, সেই বুননটা আমি কিন্তু হারিয়ে ফেললাম, and the next time এবং পরবর্তীতে you do that তুমি যদি এরকমই করো, I will make you আমি বানিয়ে নিব, ইউ মানে তোমাকে দিয়ে বানিয়ে নিব, ফিনিশ এবং এটা শেষ করাবো, দ্য স্কার্ফ ইউরসেলফ মানে তোমাকে দিয়ে আমি আমার এই উলেন স্কার্ফটা, উলের যে আমি চাদরটা করছি বা রুমালটা করছি সেটা কিন্তু আমি তোমাকে দিয়েই কমপ্লিট করে নেব। She took দাদিমা এবার কি করলো, the photograph সে ছবিটাকে নিয়ে নিল, from my hand আমার হাত থেকে, এবং we both আমরা দুজনেই stared at এবং দুজনেই
অপলক দৃষ্টিতে, এক দৃষ্টিতে, স্টেয়ার্ড এট শব্দের অর্থ হলো এক দৃষ্টিতে, এক পলকে তাকিয়ে থাকা। ইট ফর ফর কোয়াইট এ লং টাইম, দীর্ঘ সময়ের জন্য আমরা দুজনেই একেবারে অপলক নয়নে তাকিয়ে থাকলাম। দ্য গার্ল হ্যাড লং লুজ হেয়ার, মেয়েটার ছিল একটি লম্বা লুজ হেয়ার, খোলা চুল ছিল। অ্যান্ড শি ওর, এবং সে পরেছিল এ লং ড্রেস, একটা লম্বা ড্রেস পরেছিল। দ্যাট, যেটি নিয়ারলি কভার্ড, একেবারে পরিপূর্ণ ছিল। হার অ্যাঙ্কেলস, মানে একেবারে গোড়ালি পর্যন্ত ঢাকা ছিল। অ্যান্ড স্লেভস, যে হাতলগুলো, হ্যাঁ, দ্যাট রিস্ট হার রিস্ট, যেটা একদম কবজি পর্যন্ত হাতাগুলো ছিল। অ্যান্ড দেয়ার ওয়ার এ লট অফ ব্যাঙ্গলস, এবং অনেক চুড়ি ছিল, হ্যাঁ, যেটাকে আমি বলেছি এখানে ব্রেসলেট। অন হার হ্যান্ডস, তার হাতগুলোতে অনেক চুড়ি ছিল। বাট, কিন্তু, ডিসপাইট অল দিস ড্রেপারি, মানে এই যে পোশাক সত্ত্বেও, বাট কিন্তু, ডিসপাইট অল দিস ড্রেপারি, ড্রেপারি শব্দের অর্থ হলো পোশাক, যেটাকে আমি এখানে লিখে দিয়েছি ড্রেস অথবা ক্লথ, পোশাক থাকা সত্ত্বেও, এরকম একটা কি রকম পোশাক আমরা দেখেছি, লং লুজ হেয়ার, তারপরে তার শি ওর এ লং ড্রেস পরা, এবং যেটা অ্যাঙ্কেল পর্যন্ত একেবারে ঢাকা, এবং হাতলগুলো একেবারে কবজি পর্যন্ত, স্লেভস গুলো, হাতাগুলো, এবং অনেক চুড়িও রয়েছে। কিন্তু হ্যাঁ, ডিসপাইট অল দিস ড্রেপারি, দ্য গার্ল, এত কিছুর পরেও, এত মানে পোশাক পরার পরেও, দ্য গার্ল অ্যাপিয়ার্ড, এই গার্লটাকে অ্যাপিয়ার্ড হয়েছে, প্রতীয়মান হয়েছে, টু বি ফুল অফ ফ্রিডম, একেবারে স্বাধীন চেতা, এবং মুভমেন্ট, এবং তার চলাফেরাও ছিল অনেক স্বাধীন। সি স্টুড, সে দাঁড়িয়েছিল, উইথ হার লেগস অ্যাপার্ট, একটু পাটাকে ছড়িয়ে বা দুপা ছড়িয়ে সে দাঁড়িয়েছিল। অ্যান্ড হার হ্যান্ডস, এবং তার হাতগুলো ছিল অন হার হিপ, তার কোমরের উপরে, মানে ইদানিং মডেলরা যেভাবে দাঁড়ায় সেরকম একটা স্মার্টনেস ছিল। অ্যান্ড শি হ্যাড এ ওয়াইড, এবং তার ছিল একটি প্রশস্ত, অলমোস্ট ডেভিলিশ, ডেভিলিশ মানে হলো দুষ্টু মিষ্টি, স্মাইল, একটি মিষ্টি একটা হাসি ছিল, অন হার ফেস। তার মানে বোঝা যাচ্ছে দাদি অত্যন্ত স্মার্ট ছিল, তার ড্রেসটা অত্যন্ত সাবলীল সুন্দর ছিল, কিন্তু দাদি অত্যন্ত স্মার্ট একটি মেয়ে ছিল। তো এখানে নাতি তার কাছ থেকে ঘটনাটা ডিসক্লোজ করতে চাচ্ছে, কিন্তু দাদিমা মোটেও নাতিকে বলতে চাচ্ছে না যে আসল বিষয়টা, আসলে ছবির যে মেয়েটি আসলে সেটি কে। তো আমরা গল্প যখন শেষ করব তখন আমরা হয়তো জেনে নিব যে আসলে মূল বিষয়টা কি ছিল। তো এটি হলো রাস্কিন বন্ডের একটি শর্ট স্টোরি। যদিও আমাদের বইতে এই সম্পর্কে কোনো তথ্য দেয়নি, কিন্তু তারপরও আমরা জানি যে এই ফটোগ্রাফ, এই আলোকচিত্র, এই শর্ট স্টোরিটি লেখাটা হলো রাস্কিন বন্ডের। তো আমরা রাস্কিন বন্ড সম্পর্কে জেনে নিয়েছি, এবং টোটাল স্টোরিটা অত্যন্ত ইম্পর্টেন্ট হলো স্টোরির জন্য, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর জন্য, এবং ফ্লো চার্টের জন্য। আমরা যখন রিডিংটা পড়ব, বারবার পড়ে প্রত্যেকটা জিনিস সহজ এবং সুন্দর ভাষায় লেখা আছে, এবং এগুলো আমরা আত্মস্থ করার চেষ্টা করব। সবাইকে আবারও অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি একটি অত্যন্ত ইম্পর্টেন্ট ক্লাস শেষ করতে যাচ্ছি। তো যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনই করেননি তারা খুব দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে পরে আপনি অবশ্যই নোটিফিকেশনে আমার প্রত্যেকটা লেকচার খুব দ্রুত পেয়ে যাবেন, এবং আপনি উপকৃত হবেন, এবং আমরাও নতুন নতুন লেকচার দেওয়ার জন্য আরো অনুপ্রেরণা খুঁজে পাবো। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো লেকচারে। টিল দেন, আল্লাহ হাফেজ।